ঢাকার আশুলিয়ায় জামগড়া এলাকায় জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ দেশমাতার অবদানের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তারা বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসার কথা উল্লেখ করে তার রাজনৈতিক ত্যাগের স্মৃতিচারণ করেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আশুলিয়ার জামগড়া এলাকায় জাতীয়তাবাদী তাঁতি দলের আয়োজনে এক শোকাবহ পরিবেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী আকাশ এবং ইয়ারপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আমজাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বকুল ভূঁইয়া উল্লেখ করেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হবার নয় এবং তিনি কেবল বিএনপির নয় বরং পুরো বাংলাদেশের অভিভাবক ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তিনি বিশ্বাস করেন এই অন্যায় ও জুলুমের বিচার একদিন বাংলার মাটিতেই অবশ্যই হবে। বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, মানুষ তার কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকে এবং খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ এটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আপামর জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া চির অমর হয়ে থাকবেন। পরিশেষে তিনি উপস্থিত সকলের কাছে মরহুমার আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেন যেন সৃষ্টিকর্তা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই মুহূর্তে সন্তান যেমন মা হারায়া কান্নারত অবস্থায় থাকে, আমরা সেরকম দেশবাসী এই মা হারা সন্তানদের মতো শূন্যস্থান পূরণ করার মতো অবস্থা আর নেই। তবে খালেদা জিয়ার রেনিয়া প্রশংসার জোয়ারে ভাসার মতো কাজ উনি সবসময় করে গেছেন। আজকের দিন পর্যন্ত ওনার গুণগান গেয়ে শেষ করবার মতো না। আমরা যে অবস্থানে আছি, আল্লাহ যেন ওনারে বেহেশত নসিব করে, এইটুকু আমরা আশা করছি। আমরা দেখছি খালেদা জিয়ার জানাজায় যত লোক হয়েছে, পৃথিবীর বুকে এত বড় জানাজা আর হয়েছে কিনা আমরা জানি না। আজকে আমরা গভীরভাবে শোকাহত, যেই অবস্থানে যাই যেইখানে আছি সবার সাথেই কথা বলতে গেলে কান্নায় ভেঙে পড়ে। আমরা চাই না যে খালেদা জিয়া মারা গেছে এই অনুভবটা আমাদের মধ্যে আসুক। আমরা ওনার স্মৃতি বুকে আগলে ধরে রেখে আমরা যেন সামনের দিনগুলা ওনার দেখানো রাস্তায় চলতে পারি, এই আশাবাদ রাখছি। ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধের প্রজন্মর সেক্রেটারি হিসেবে এই দুই জায়গার পক্ষ থেকে আমি আপনাদের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের মতো খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেই এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।